নমস্কার, কেমন আছো সবাই? জয়ের সংসারের আরো একটি নতুন ব্লগে আবারও সবাইকে স্বাগত জানাই। এখন কিন্তু ঘড়িতে 12টা বেজে গেছে। আজকে আর সকাল থেকে ভিডিও করিনি। আজকে একেবারে রুটি বানাতে বানাতে ভিডিও করছি। ভাবছো দুপুরে রুটি হচ্ছে? তোমরা তো জানোই দুপুরবেলা আমাদের এই শীতকালে মাঝে মধ্যে রুটি হয়েই থাকে। তো আজকে যেহেতু পিঠে হবে রাত্রিরে, আর মা মা যেহেতু ডায়াবেটিক পেশেন্ট, ওই জন্য দুই বেলা ভাত জাতীয় কিছু খাওয়াটা মায়ের ঠিক হবে না। ওই জন্য আজকে হবে দুপুরবেলা রুটি, ডিমের ঝোল, বেগুন ভাজা। আর এই তো মা এখানে রুটি করছেন আর আমি রুটি বেলে দিচ্ছি। যেহেতু মা রুটিটা সেঁকছেন, আমি বেলে দিচ্ছি, ওই জন্য না প্রত্যেকটা রুটি কি সুন্দর ফুলছিল জানো, পুরো পুরো একদম ফুটবলের মতো। মিলে জিনিসটা করলে এরকমই হয়, আমি দেখেছি। তবে একা একা যখন অনেকটা বেলে নিয়ে তারপরে রুটিটা করতে যাই, প্রত্যেকবার রুটি কিন্তু আমার ফোলে না। আর এদিকে দুজন মিলে করছি বলে প্রত্যেকটা রুটি কিন্তু সুন্দর ফুলেছিল আর নরম হয়েছিল। আর ওদিকে মা তরকারিটা বসিয়েই দিয়েছেন, বললে আমি ডিমের ঝোল হবে। এই তো ডিমগুলোকেও আমি ছাড়িয়ে নিচ্ছি। আমার ডিম ছাড়াতে না প্রথম থেকেই ভীষণ ভালো লাগে। যখন আমি রান্না বান্না কিছু পারতাম না, মাকে এরকম ডিম ছাড়িয়ে দিতাম, বেশ ভালো লাগতো জানো। আর এই তো মা এখানে বেগুন ভাজাটাও কিছুটা করে ফেলেছেন। করে মাকে বললাম আপনি যান স্নান করতে, আর এবারে আমি বসলাম। এই তো বেগুন ভাজা করে নিয়ে এবারে ডিমের ঝোলটা বানাবো। তবে ডিমের ঝোলটা বানাতে তো সব কিছু শেয়ার করছি না, কেননা আজ তোমরা তো জানোই ডিমের ঝোল তো একই সেম প্রসেসেই হয়, সবাই একই করে। তো পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এই সমস্ত, লঙ্কা, হলুদ সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে গোটা গোটা ডিম দিয়ে একদম ঝোলটা করব। তো প্রথমে আমি জিরে ফোড়ন দিই। অনেকে অনেক কিছু ফোড়ন দেয়, কিন্তু আমি শুধু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো তুলে দিলাম। ব্যাস, পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে এর মধ্যে টমেটো, আদা, রসুন বাটা, তারপরে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই সমস্ত দিয়ে এই তো মশলাটাও আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। ডিমের ঝোলটা এরকম একটু না করলে ভালো লাগে না, নিরামিষ তো একদমই ভালো লাগে না। নিরামিষ মানে হচ্ছে আদা রসুন ছাড়া। তো এরকম করে বেশ কষিয়ে কষিয়ে চিকেনের মতো করে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। সাথে একটু মটরশুঁটিও দিয়েছি দেখো। তো দেখো এখানে রেডি হয়ে গেছে ডিমের ঝোলটা, টকবক করে ফুটছে, এর মধ্যে গোটা গোটা ডিমগুলো দিয়ে দিলাম। আর আমার গলাটা একটু মানে বাজে শোনাতে পারে হয়তো, একটু ঠান্ডা লেগেছে, যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে ওই জন্য আমিও বা বাদ যাই কেন, তাই না? আমার ছেলের ঠান্ডা লেগেছে, বরমশাইয়ের ঠান্ডা লেগেছে, শাশুড়ি মায়ের ঠান্ডা লেগেছে, এবার আমার পালা। তো ঠান্ডাটা লেগে একটু গলাটা ধরে যাচ্ছে মাঝে মধ্যেই। তো এই তো এখানে দেখো রান্নাবান্না মিটিয়ে এই তো রাত সবাইয়ের জন্য লাঞ্চের থালাটা সাজিয়ে নিয়ে নিজে খেয়ে দিয়ে তো এখানে বসে পড়েছি পিঠে জোগাড় করতে। তো পিঠে 3 রকমের পিঠে হয় আমাদের, মানে নারকেল দিয়ে পিঠে হয়, আর হচ্ছে বাঁধাকপির তরকারি বা টুকরো টুকরো করে আলু ছোট ছোট করে কেটে সেটা দিয়েও হয় মাঝে মধ্যে। যখন হয় এবারে বাঁধাকপির তরকারি হচ্ছে, বাঁধাকপিটাও কাটছি দেখো। আর সাথে হবে মুসুরির ডালকে ভাপিয়ে নিয়ে বা সিদ্ধ করে যেটাই বলো, তো ওই ভাপিয়ে নিয়ে ওর মধ্যে সর্ষের তেল, চিনি, অল্প লবণ, তারপরে ভাজা মশলা এই সমস্ত দিয়ে একটা মাখা করে হয়। আর এই তো নারকেলটাও ছাই মারা হয়ে গেছে। আর মা এখানে গুঁড়িটা মাখবে বলে, যেটাকে আমরা এঁতালি বলি বা ডো বলতে পারো। তো পিঠের ডোটা যেটা হবে সেটা এই তো মা নুন দিয়ে চালের গুঁড়িটাকে আটা মানে আটা মাখার মতো আর কি মাখতে হয়। গরম জল করে, একদম ফুটন্ত গরম জল। তো এইভাবে প্রথমে নুন দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে এই তো অল্প অল্প গরম জল মিশিয়ে হাতা দিয়ে মা প্রথমে একটু ডো করে নিল, তারপরে এই তো ঠেসে নিচ্ছে দেখো। এই জিনিসটা অনেকে কড়াইয়ের মধ্যে গরম জল দিয়ে নুন দিয়ে এরকম গুঁড়ি দিয়ে পাকটা করে আর কি, মণ্ডটা তৈরি করে কড়াইয়ের মধ্যে ডাইরেক্ট। তো মা এইভাবেই করে। আর এই তো এখানে পিঠে করতে বসেও গেছি, তোমাদেরকে একবার দেখিয়ে নিই কীভাবে করি। তো সবাই অনেক রকম প্রসেসেই করে। তো আমি ছোটোর থেকে মা জেঠিমাদের এরকমই কাকিমাদের দেখেছি, আর এখানেও মা এই একইভাবে করে। তো এই তো দেখো, এটাকে আমরা পুর পিঠে বলি, অনেকে এটাকে পুলি পিঠা বা সিদ্ধ পিঠা এরকম কিছু একটা বলে, তবে আমরা এটাকে পুর পিঠে বলি। তো তালিটা থেকে একটুখানি লেচি কেটে নিয়ে গোল করে বাটির মতো শেপ দিয়ে তার মধ্যেই তো নারকেলটা পুর ভরে এরকম ত্রিভুজের মতো বানাবো। এটা একটু ত্রিভুজের মতো করছি দেখো। আর একটা করছি দেখো, এই যে একইভাবে বাটি তৈরি করে ভিতরে পুর দিয়ে এরকম পুরো মুখটাকে চেপে বন্ধ করে দিতে হবে, খুব চেপে নয়, যাতে আলতো করে এরকমভাবে বন্ধ করে হালকা হাতে এরকম হাতে তালুতে নিয়ে এরকম দুবার দু সাইডে এরকমভাবে করে দিলেই ব্যাস একটা পিঠে রেডি হয়ে গেল দেখো। আর একটা করা যায়, ভাজ
কেটে কেটে সেটা আর শেয়ার করিনি। আর আজকে না পিঠে করতে মা এসেছে। মা কাজ থেকে ফেরার সময় বাড়িতে ডাকা হয়েছিল। এই তো ৩ জনে মিলে, আমার ২ টো মা আর আমি ৩ জন মিলে এখানে গল্প করতে করতে বেশ পিঠে করতে ভালোই লাগে জানো। আসলে না একা একা পিঠে করতে একদমই ভালো লাগে না। এরকম গল্পগুজব করতে করতে পিঠে যেন কবে দিয়ে হয়েও যায়, আর বেশ সময়টাও ভালোভাবে কেটে যায়। আর আমাদের তো ১টা ২টো পিঠে হয় না, অনেক পরিমাণ পিঠে হয়, সবাইকে দেওয়া হয়। পিঠে এমনই জিনিস দিয়ে খেতেই ভালো লাগে, এই জন্যই। আর এই তো মা দেখো কিভাবে পিঠেটা সিদ্ধ করে তোমাদেরকে দেখাচ্ছি। অনেকে না এরকম স্টিলের ঝাঁঝরিতে করে, বা আমরা আগে মাটির ঝাঁঝরি দেখেছি, তো এখন স্টিলের যে বাটি হয় না ফুটো করা, তো ছিদ্র করা ওরকম বাটিতে করে। তো ওই রকম বাটিতে মা করতে অভ্যস্ত নয়। মা এরকম সিলভারের একটা বাটির মধ্যে পিঠেগুলো ভরে ভিজে একটা সুতির কাপড় দিয়ে এরকম পুরো সিল করে দিয়ে, এই যে ফুটন্ত জলের হাঁড়ি তার মধ্যে এরকম মুখটা বসিয়ে দিয়ে কাপড়টা সুন্দর করে টাইট করে বেঁধে দেয়। মায়ের এই প্রসেসটা সবাই খুব একটা পারে না, তো আমি ঝাঁঝরিতেই দেখে অভ্যস্ত। কিন্তু শ্বশুরবাড়িতে আসার পর মা এইভাবেই করেন। তো এই জিনিসটা সবাই খুব একটা ব্যালেন্স রাখতে পারে না, কেননা ওই যে বাঁধার সময় না আলগা হয়ে জলের মধ্যে পড়ে যায়। তো এটাই ব্যাপার। তো এই দেখো এখানে কিন্তু পিঠেটা সিদ্ধও হয়ে গেছে। বেশ একটু যেরকম যতক্ষণ সময় লাগে আর কি পিঠেটা সিদ্ধ হতে। এই তো দেখো বাটি ভর্তি করে দেওয়া হয়েছিল বলে কিছু পিঠে কিন্তু ভেঙেও গেছে। যেহেতু একদম ভর্তি ভর্তি দিয়েছিলাম, তবে এত ভর্তি না দিলে কিন্তু পিঠেগুলো ভাঙতো না। অনেক কষ্ট করে তৈরি করা এই পিঠেগুলো। এই তো আবারও ওই একই প্রসেসে বাদবাকি পিঠেগুলো সব সিদ্ধ করে নিচ্ছি মা আর আমি ২ জন মিলে। এই তো দেখো পিঠেগুলো আমার এখানে রেডি হয়ে গেছে। মা এরকমভাবে জল হাত করে করে পিঠেগুলো ছাড়িয়ে নিচ্ছে। বললামই একটা বাটির মধ্যে অতিরিক্ত বেশি পিঠে দিয়ে দেওয়ার কারণ কিছুটা ভেঙে গেছে। তো এর পরের বারে কিন্তু এই পিঠেগুলো একইভাবে সুন্দর গোটা গোটা এসেছে। এই তো পিঠেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এবারে চলো ডিনারের থালাটা গুছিয়ে নিই। আর একটা কথা জানো তো বন্ধুরা, আজকে দুধ পুলিও বানিয়েছিলাম, তবে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করা হয়নি। এই তো পিঠেগুলো সব সাজিয়ে নিয়েছি, ৩ রকমের পিঠে সাথে দুধ পুলি। চলো তাহলে আমি পিঠে খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই একটা কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো কিন্তু। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। হবে খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।